আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাই শুভ সকাল। আজকের সকাল আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সেই রেসিপি হলো কচু ঘাটি। আলু, বাগুন, কচু ঘাটি অনেক কিছুই অনেকেই খেয়ে থাকেন। শুধু আজকে আমি খাবো ডাল দিয়ে কচু ঘাটি, মসুর ডাল দিয়ে। সেই কচু ঘাটি কীভাবে তৈরি হয় এবং কীভাবে রান্না করা হয় সেই জন্যই এই ভিডিওটি আপনাদেরকে আমি দেখানোর জন্য তৈরি করলাম। সবাই সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন কচু তোলার পরে আমি সেই কচুটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে সেখানে কাটার জন্য উপযোগী করতেছি। দেখতে পাচ্ছেন কুচু কুচু করে পাতা এবং ডালা সহ সুন্দরভাবে কেটে নিচ্ছি। এবং কচুটাকে সুন্দরভাবে না কেটে নিলে সেগুলো আপনার পাতিলে রাখা যাবে না। এখন দেখতে পাচ্ছেন ডাল, মসুর ডাল সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পাশাপাশি কচুকে ফাইন করে ধুয়ে একটা বাটিতে রাখলাম। আর মসুর ডাল একবার না দুইবার ধুতে হবে, কারণ অনেক সময় অনেক বালি থাকে মধ্যে কী করে, তার কারণে মসুর ডালকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে সেই মসুর ডালটি আপনার হচ্ছে যে কচুর ভেতরে রাখবেন। এবং কচু রাখার পরে দেখতে পাচ্ছেন সেখানে গোড়াল মরিচ দিতে হবে, কাঁচামরিচ গোড়াল দিতে হবে, এবং সেই সাথে একটু হালকা লবণ এবং আরও যে উপকরণগুলো লাগে সেগুলো। আর আমাদের বগুড়া জেলার বিখ্যাত চুলা এই মাটির এবং গোটাতে জাল দেওয়া যে চুলায় রান্না হয়, তার তো স্বাদ আলাদা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। দেখতে পাচ্ছেন কচু প্রায় আমার সেতুর দিকে চলমান, কারণ পানি হালকা দিয়েছি। সেই পানিটি এই কচুকে সিদ্ধ করে দেবে এবং ডালকে সিদ্ধ করে দেবে। কারণ সেই ডালটি যদি সিদ্ধ না হয় তাহলে আপনার কচু যখন আপনি কাটবেন তখন এই ডালটি একদম শক্ত হয়ে থাকবে। তাই সুন্দরভাবে সেদ্ধ করার পরে সেই কচুটাকে ঘাটবেন। আর কচুটি ঘাটা অবশ্যই চুলা থেকে নেমে আপনার নিচে রাখবেন, সেখানে সুন্দরভাবে কেটে নেবেন। কারণ কচু যদি ঠিক মতো না ঘাটতে পারেন তাহলে কচুর স্বাদ পাবেন না। কচুর স্বাদ কাটতে অনেক সময় লাগবে, একটু সময় দেবেন। কারণ কচুটি যদি মিক্স না করেন ডালের সাথে এবং মাখো যদি না হয় তাহলে সেই কচু ঘাটি আপনি খেয়ে যেতে পারবেন না। তাই সুন্দরভাবে কেটে নেবেন। আজকে আমাদের দুপুরে খাওয়ার স্পেশাল খাবার হচ্ছে এই কচু ঘাটি। কচু ঘাটির স্বাদ এবং ভিটামিন যা বলে বলতে পারবো না। যারা অবশ্যই জানেন তারা অবশ্যই কচু ঘাটি খেয়ে অবশ্যই তারা স্বাদ কীরকম হয় সেটাও জানেন। আর যারা খান না কেন বা এখনও খাননি যে খাবারটি কেমন, অনেকে গলা চুলকায় সেই ভয়তে খায় না, কিন্তু আসলে কচু চুলকায় না। আমার এই কচুটি অনেক ভালো, কারণ আমি যে কচুটা গলা নেয় না সেই রকমই একটা কচুর সাইডে গেছিলাম, সেখান থেকে কয়েকটি গাছ নিয়ে এসে বাড়ির পাশে লাগাইছি, সেখান থেকেই এই কচুগুলো তুলে নিয়েছি। সেই কচুগুলো সুন্দরভাবে কেটে নিয়ে আজকে রান্না হচ্ছে। কারণ এখানে অনেকেই অনেক কিছু ব্যবহার করে, আম্বল টক যাতে কচু গলা না লাগে বা কুটকুট না করে সেই কারণে। কিন্তু আমার এখানে কোনো আম্বল টক জাতীয় কোনো কিছু দিলাম না, কারণ কচুটি আমার অনেক সুন্দর এবং গলা লাগে না, তার কারণে আমি কিছু দিইনি। সবশেষে আপনাদেরকে বলবো একটাই, যে কচু ঘাটি যখন খাবেন তখন অবশ্যই মনে করবেন যে আমাদের বগুড়ার বিখ্যাত একটা খাবার রেসিপি এই কচু ঘাটি। আর সবশেষে কচু ঘাটে মিক্সড করে নিয়ে নেওয়ার পরে যখন তেলানি দেবেন, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পেস্ট কুচি করে নিয়ে নেবেন। নিয়ে একটু হালকা তেল গরম করে সেখানে পেস্ট ঢেলে দেবেন, এবং পেঁয়াজের কালার যখন একটু কালারফুল হবে তখন তার ভিতরে একটু মশলা এবং জিরা এবং আরও যে উপকরণগুলো আসছে, এবং বিশেষ করে রসুনের কোয়া তো অবশ্যই দেবেন, কারণ রসুনের কোয়া না দিলে আপনি কচু ঘাটির টেস্ট পাবেন না। আমি এখনই আপনার খেতে মন চাচ্ছে, কারণ আমি খেতে পাচ্ছি না, কারণ যে অবস্থায় রান্না হচ্ছে মনে হচ্ছে যে আমি 2-3 প্লেট মেরে দেবো। যারা অবশ্যই পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং আজকের এই কচু ঘাটির ভিডিও যাদেরকে অবশ্যই ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন কচু ঘাটি রান্না হলো। সবশেষে রান্না শেষ, আমি ভাত খাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাওয়াত পারে চলে আসেন।